পতিত শেখ হাসিনা সরকারের সময়ের ক্ষমতাধর সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তিনি পুলিশ এবং র্যাবের শীর্ষ পদে অধিষ্ঠিত ছিলেন ডিএমপির কমিশনারও। কারি কারি টাকা, সম্পদ, প্লট, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, নারী, কোনো কিছুরই কমতি ছিল না তার। অবৈধ সম্পদ নিয়ে আলোচনা ওঠায় আওয়ামী লীগ আমলেই গত বছরের ৪ মে দেশ থেকে পালিয়ে যান তিনি। একই বছরের ১৫ ডিসেম্বর বেনজির পরিবারের বিরুদ্ধে ৪ মামলায় ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা করে দুদক। অবশেষে ফ্যাসিস্ট সরকারের আলোচিত এই বেনজিরকে গ্রেপ্তারে মঙ্গলবার রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। বিষয় তো নির্দেশ থেকে জারি হয়েছে শুনছি। ইন্টারপোলে নাকি কিছু জিনিস আছে পাবলিক করে, কিছু রেড নোটিস পাবলিক করে, কিছু রেড নোটিস পাবলিক করে না। ওই যে মেম্বার স্টেটকে জানাই দেয়, রেজিস্ট্রারের ক্ষেত্রে বোধহয় সেরকম হয়েছে। রেড নোটিস হয়ে গেছে, এটা জানাইছে। এদিকে ভয়ঙ্কর শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার যশোরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে অপকর্মে লিপ্ত হচ্ছে। মব জাস্টিস আর মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। কিছু কিছু শীর্ষ সন্ত্রাসীও কিন্তু জামিন পেয়ে গেছে। যেহেতু তারা জামিন পেয়ে গেছে বা তারা কারা থেকে মুক্তি হয়ে গেছে, কিন্তু তাদের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তারা এখন ছাড়া পাওয়ার পর অথবা জামিনে মুক্ত হওয়ার পরে তাদের অ্যাক্টিভিটিসগুলি আপনাকে সবসময় তাদের নজর রাখে। এই ক্ষেত্রে ইন্টেলিজেন্স বাহিনীগুলি যারা আছে তাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে। এ বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।